বন্ধুরা, লক্ষ্মী কিচেনে স্বাগত। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সবার আগে আমি বলে দিচ্ছি পাকা কলার বড়া। এই দেখুন, এখানে কলাগুলো খুব তলতুলে নরম হয়ে গেছে, খুব এগুলো খাবার মতন না, এগুলো অনেকেই ফেলে দেয়, কিন্তু আমি এই কলাগুলো দিয়ে আজকের আমি একটা বড়া করব। কত সুন্দর দেখুন। এই সবার আগে আমি উপকরণগুলো বলে দিচ্ছি। এখানে পাকা কলা 4টে, আমি 4 পিস নিয়েছি। এখানে ডিম, কাঁচা ডিম, আর এখানে হচ্ছে আদা কোড়া, লঙ্কা কুচি, আর হচ্ছে কারি পাতা, আমার শুকনো বলে কালারটা এরকম লাগছে, আর এখানে পেঁয়াজ কুচি। চলুন সবার আগে আমি কলাটাকে ভালো করে দেখুন, সবার আগে আমি কলাগুলো 4 পিস কলাগুলো আমি ভালো করে এরকম করে মেখে নেব। আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন মিক্সারে, আমি এরমভাবে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচানা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচানাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেব 1 চামচ বেসন, 1 চামচ বেসন, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ দেবো, কর্নফ্লাওয়ার 2 চামচ, জিরের গুঁড়ো, আমার ছোট চামচ বলে আমি 2 চামচ দিচ্ছি, আপনারা বড় চামচ হলে 1 চামচই দেবেন। এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝাল দিচ্ছি। আমি আবার কাঁচা লঙ্কাও দেবো, তার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা অল্প একটু দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি এটাকে ভালো করে ফাটবো। এর মধ্যে আমি 2খানা ডিম দিয়ে দেবো, 2খানা ডিম, 2খানা ডিম দিয়ে ভালো করে ফেটে দেবো। বন্ধুরা, আপনারা চাইলে ডিম পেঁয়াজ ছাড়াও এটা করতে পারেন, আমি ডিম পেঁয়াজ দিয়ে করছি। এটা ভালো করে এটা মিশ্রণ করে নিতে হবে, ফেটে নিতে হবে। দেখুন, এটা ভালোভাবে ফাটা হয়ে গেছে। এইটা আমি সাইডে রেখে এই কড়ার মধ্যে একটু তেল দেবো। দেখুন বন্ধুরা, আমি অল্প একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এইটাকে ভালো করে গরম করব। গরম আমি আগে থেকে কড়াটা বসিয়ে রেখেছিলাম বলে গরম হয়ে আছে। এর মধ্যে আমি গোটা জিরে 1 চামচ, গোটা জিরে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর এর মধ্যেই আমি গোটা জিরেটা একটু ভাজা হবে, এর মধ্যেই আমি এই লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আর আদা কুচানাটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। এর মধ্যেই আমি এই কারি পাতাটা দিয়ে দেবো। এইটা আমি শুকনো বলে তাই জন্য এরকমভাবে কালারটা এসছে, আপনারা কাঁচাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি এটা এবারে এইটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন, সবটাই এটা দিয়ে ভালো করে এইটাকে আমি আরেকটু ফাটাবো। দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে ফাটা হয়েছে। এটার মধ্যে আমি গরম মশলাও দেবো, গরম মশলা আর একটু চাট মশলাও দেবো। ভালো মতন এটা দিয়ে আরেকটু আমি ফাটাবো। খুব সুন্দর এটা খেতে, দারুণ এটা টেস্ট। দেখুন, এরমভাবে অল্প অল্প দিয়ে ভালো মতনভাবে বড়াগুলো করতে খুব সুন্দর বড়া হয়। আপনারা অবশ্যই একবার পাকা কলার বড়া খেয়ে দেখবেন, খুব সুন্দর স্বাদ আসে। দেখুন বন্ধুরা, আমি এটা উল্টে দিয়েছি, কত সুন্দর কালার এসছে, আরও সুন্দর এটা কালার আছে। দেখুন, এক পিঠে দেখুন তা একটু হবে। দেখুন বন্ধুরা, আমি একবার এটা উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখুন, একদম কচুরির মতন ফুলে গেছে, কচুরির মতন ফুলে গেছে। যারা খাননি পাকা কলার
বড়া তারা অবশ্যই একবার বাড়িতে করবেন, খেতে খুব সুন্দর লাগে। দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে, দেখুন কচুরির মতন কি সুন্দর ফুলেছে, টাপা টাপা ফুলেছে। এইগুলো আমি এবারে একটা পাত্রে লাভিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা কমপ্লিট হয়ে গেছে সস এই চপ কলার, পাকা কলার চপ। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো। যারা যারা পাকা কলা চপ খাননি তারা খেয়ে অবশ্যই দেখবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।